গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা। হত্যার আগে দেওয়া হয় চেতনানাশক, ধারণা পুলিশের। নেতাদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, যুদ্ধ একটি শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এখন বাস্তবতাই দেখা যাচ্ছে, বলছেন মিয়া গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো, লোহাগাড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা। হত্যার আগে দেওয়া হয় চেতনানাশক, ধারণা পুলিশের। গাজীপুরের কাপাসিয়ায় গৃহবধূ তার ৩ সন্তান ও ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মোহাম্মদ ফুরকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, হত্যার আগে ভুক্তভোগীদের চেতনানাশক ওষুধ দেওয়া হয়েছিল। কাপাসিয়া থানার পরিদর্শক মোহাম্মদ বাসেদ বলেন, সুরথাল করতে গিয়ে ভিকটিমদের দেখে মনে হচ্ছে রাতের খাবারের সাথে বিষ মিশিয়ে অথবা চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়েছিল। ৫ জনের মাঝে শুধু শারমিন সজাগ ছিল। ছোট মেয়ে ফারিয়ার মুখ দিয়ে ফেনা বের হয়েছে। সে ছাড়া বাকি সবার গলায় ধারালো চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। পুলিশের ধারণা, ঘুমিয়ে পড়া ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করতেই পুনরায় গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। শুরুতে এটি দুর্বৃত্তদের কাজ বলে ধারণা করা হলেও শারমিনের চাচা দাবি করেন, শিশুদের পিতা পলাতক মোহাম্মদ ফুরকান এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোহাম্মদ ফুরকান গোপালগঞ্জ জেলা সদরে মেরি গোপীনাথপুর গ্রামের আতিয়া রহমান মোল্লার ছেলে। শারমিনের চাচা উজ্জ্বল মোল্লা জানান, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ফুরকান রাজধানীর উত্তর এলাকায় বসবাসরত তার ছোট ভাই মিশকাতকে ফোনে জানায়, আমি বাসায় সবগুলোকে মেরে ফেলেছি, তোরা ওদের লাশ নিয়ে আয়, আমাকে আর খুঁজে পাবি না। বড় দুটি মেয়েকে জবাই করে হত্যা করলে ২ বছরের কন্যা ফারিয়াকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। প্রতিবেশী রত্না আক্তার নামে একজন গৃহিণী বলেন, যদি কোনো দোষী স্ত্রীর ওপর ক্ষোভ থাকে তবে স্ত্রীকে মেরে ফেললেও ওই জানোয়ারটা নিজ হাতে এমন নিষ্পাপ মেয়েদেরকে কিভাবে হত্যা করতে পারলো। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের খবর শুনে কাপাসিয়া থানা পুলিশের পাশাপাশি গাজীপুরের অপরাধ তদন্ত বিভাগ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত মোহাম্মদ ফুরকানকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তারা। নেতাদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, যুদ্ধ একটি শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে নেতাদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল প্রকাশের পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ ৫২% মানুষও যারা ভোট দিয়েছেন তারা এই ম্যানিফেস্টোর পক্ষে রায় দিয়েছেন। কাজেই প্রিয় নেতৃবৃন্দ, এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। তিনি বলেন, নির্বাচনে আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই যে দেশে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে নিয়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের ওপরে যেরকম অত্যাচার ও নির্যাতন হয়েছে, যেরকম গুম ও খুনের শিকার হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারেক রহমান বলেন, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো কথা আমরা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষের কাছে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, আপনারা প্রত্যেকে খেয়াল করে দেখবেন, ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম যে নির্বাচন হবে, সেটি কঠিন হবে, আপনারা প্রত্যেকেই পরে সেটা অনুভব করেছিলেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোরাও পক্ষে আমাদেরকে সমর্থন দিয়েছে। বিএনপি চেয়ারম্যান বলেন, যে সরকারটি গঠন হয়েছে, আমরা কি বলি? আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে, কিন্তু বিএনপি সরকার, সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সরকারের পেছনে এসে না দাঁড়ান। এর বাইরে হলো আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে যেতে পারবো না। সেজন্যই উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদের সহযোগিতা করতে হবে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এখন বাস্তবতাই দেখা যাচ্ছে, বলছেন মিয়া গোলাম পরোয়ার। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এখন বাস্তবতাই দেখা যাচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। তারা 70% জনমতকে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে। মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে যারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাই এখন গণভোটের রায় অস্বীকার করছেন। জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে গণভোটের রায় মানছে না সরকার। এটি জনগণের সঙ্গে মহা প্রতারণা ছাড়া কিছু নয়। তিনি অভিযোগ করে বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ করে জনমতকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে। উন্নয়ন প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন, দল হিসেবে তারা উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করেন না, বরং উৎসাহিত করেন। তবে উন্নয়ন, আঞ্চলিকতা কিংবা সরকার দলীয় প্রভাবকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করেন না। তার অভিযোগ, বিএনপি নির্বাচিত এলাকা হওয়ার কোথাও একসঙ্গে সিটি কর্পোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হচ্ছে, অথচ সার্বিক জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত ছিল। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হবে। এটি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি। সরকারকে জনদাবি উপেক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি যেভাবে জনস্বার্থের বিষয়ে ব্যাকপাস খেলছে তাতে উল্টো গোল খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্য ক্ষতিকর হতে পারে। গণমাধ্যম প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেছিল, এখন তারাই বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়া, সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লোহাগাড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত 4। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকায় মার্চা পরিবহনের 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। আজ শনিবার বেলা 11:30টার দিকে মহাসড়কের চুন্তির 4 সিজন রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মার্চা পরিবহনের বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল আর অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। অন্য বাসটি সড়কের অন্য পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকানে থাকা লোকজনের কোনো ক্ষতি হয়নি। বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে 1 জন ও হাসপাতালে নেওয়ার পর 3 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।